আমের সিজনটা আমার কাছে এত ভালো লাগে, আম দেখতেই যেন আমার অন্যরকম লাগে, গাছে আম থাকবে। আর এটা আমার দেখতে এত ভালো লাগে, আমটা আমি খুবই পছন্দ করি। তো আমি বরাবরই কাঁচা আমটা সংরক্ষণ করতাম পুরোপুরি আর কি, পুরো আস্ত আমটাই ডিপ ফ্রিজে রেখে দিতাম ধুয়ে। ওটা আমি বের করতাম এবং ফ্লেভারটা অ্যাকুরেট থাকতো, একটু নরম হতো। তবে আমি এই প্রসেসটা প্রথম করছি। আসসালামু আলাইকুম। তো আমি প্রথমে আম নিয়েছি, খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। নেওয়ার পরে এটা আমি ভালো মতো টিস্যু দিয়ে মুছে নিয়েছি। এরপর আমি এভাবে ছোলা সহকারে কাটছি, আবার ছোলা ছিলেও আর কি, দুইভাবে আমি সংরক্ষণ করব। তো আমার মেয়ে বাইরে থাকে, ও খুব আম পছন্দ করে। ও 2 বছর হলো কাঁচা আম খায় নাই, দেশি ফলটা খুব কম খেয়েছে। তো আমাকে বলছে, আম্মু আমি এসে যদি কাঁচা আম না পাই, ওর জন্য আমার এই প্রসেসটা। তো আমি প্রথমে তো এইভাবে সব রেডি করে নিলাম। এরপর আমি পানি বয়েল করে নিয়েছি একটুখানি লবণ দিয়ে, প্রায় হাফ লিটারের মতন পানি গরম করে ঠান্ডা করে নিয়েছি। এরপরে জারগুলো ভালো করে ধুয়ে ক্লিন করে মুছে নিয়েছি। এরপর লবণ দিলাম আর স্লাইস করা আমগুলো ভিতরে দিয়ে দিলাম। আর এই যে ফুটন্ত ঠান্ডা পানিটা দিলাম। আর এখন দিয়ে দিব হচ্ছে ভিনেগার। বেশ কিছু পরিমাণ ভিনেগার দিয়েছি, ভিডিওতে আমি বেশি আসে নাই, বেশ কিছু বলতে 3 টেবিল চামচ দিয়েছি। এখন আমি যেগুলো আম ছিলে রেখেছি সেটা আমি এখন এই জারে দিব। দুইভাবেই সংরক্ষণ করছি, জানি না কতটা ভালো থাকবে আমার মেয়ে আসা পর্যন্ত। এরপর একটু কাঁচামরিচ দিলাম ডেকোরেশনের জন্য, যদি একটু ভালো লাগে দেখতে। এই তো পানি দিয়ে দিলাম, ঠান্ডা করা বয়েল পানি। এরপর ভিনেগার দিলাম। এরপর আমি এয়ারটাইট মুখ লাগে আমি এটা রেখে দিব। এই হচ্ছে আমার পদ্ধতি, আমার খুব ভালো লেগেছে, ইউটিউব থেকে দেখে আমি শিখলাম, তা আমি ট্রাই করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।